এত রোজগার করছেন, তাও সংসারের অভাব দূর হচ্ছে না। খালি ভাবছেন যে আমার তো বয়স হয়ে গেছে। আরে ভাই, এইসব বয়স টয়সগুলো না জাস্ট একটা সংখ্যা মাত্র, মনের জোরটাই হচ্ছে আসল কথা। আর তাছাড়া সংসারের অভাব দূর করতে হলে আপনাকে আয় বাড়াতে হবে, সৎ উপায়ে কঠোর পরিশ্রম করে যাতে 2 পয়সা বেশি উপার্জন করা যায় এই চেষ্টা করতে হবে। আপনি অলস হয়ে ঘরে বসে থাকবেন, কাজবাজ করবেন না, অপরের ওপর আশা ভরসা করে থাকবেন, তাহলে দেখবেন একটা সময় সেই মাস শেষ হতে না হতেই সংসারে অভাব দেখা দেবে। আমরা অনেকে আশেপাশের মানুষজন, আত্মীয় স্বজন, তারা যেমন খরচা করছে তাদের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করি। বন্ধু, আমার রোজগার 10 টাকা, আমি যদি সে জায়গায় 20 টাকা খরচা করে ফেলি আত্মীয় স্বজনদের সাথে, পাড়া প্রতিবেশীদের সাথে তালে তাল মিলাতে গিয়ে, তো আমার যেখানে খাটাখাটনি করে দিন যাপন করে চলার মানুষ, আমি যেখানে খুবই গরিব, আমি যেখানে খুবই মধ্যবিত্ত, তো ওই রকম লোক দেখানি কাজ করে আমার লাভটা কি? বরং আমার তো দেখা যাবে মাস শেষ হতে না হতেই সংসারে অভাব দেখা দিচ্ছে। তাই কারোর সাথে তুলনা করে নয়, কারোর সাথে তালে তাল মিলিয়ে চলা নয়। আমি চলবো আমার আয় বুঝে। আমার রোজগার 10 টাকা, আমি 8 টাকা খরচা করব, 2 টাকা পরের দিনের জন্য সঞ্চয় করে রাখবো। কারণ এটা আমাদের স্থায়ী কাজ নয়। আজ গায়ে গতরে খেটে পাচ্ছেন, পরবর্তীকালে যখন সে ক্ষমতা থাকবে না, কে খেতে দেবে আপনাকে? বরং এই 2 টাকা যদি আপনি ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখেন প্রতিদিন, তাহলে এই অল্প সঞ্চিত অর্থই পরবর্তীকালে দেখবেন আপনার অনেক বড় কাজে লাগবে। আমরা অনেকে আছি ধার করে চালাতে থাকি, ইনস্টলে জিনিস নিতে থাকি, কিন্তু পরবর্তীকালে আমরা বুঝতে পারি না বা এটাও ভাবি না যে সেই ধারটা শোধ করতে পারবো তো। বন্ধু, সময় মতো ধার শোধ করতে না পারলে মহাজন বাড়িতে এসে উপস্থিত হবে, মালিক বাড়িতে এসে উপস্থিত হবে। আর সেই মুহূর্তে যদি আপনি ধার শোধ করতে না পারেন, খিস্তি খাস্তা বলবে, অসম্মান করবে আপনাকে, ভিটে বাড়িও বিক্রি হয়ে যেতে পারে তখন। কেন ভাই, কেন এসব করতে যাব? আমার সামর্থ্য বুঝে আমি চলবো। আর যারা আমাদের অর্থনৈতিক অবস্থা দেখে আমাদের সাথে বন্ধুত্ব রাখতে আসে, সম্পর্ক স্থাপন করতে আসে, তারা আমার মনে হয় কোনোদিনও আমাদের জন্য উপযুক্ত নয়। আমার সামর্থ্য বুঝে আমি খরচা করব। আমি তো কারোর থেকে ছিনিয়ে আনছি না, কারো থেকে চুরি করে আনছি না, কারো থেকে মেরে আনছি না, অন্যায় কিছু করছি না। আলু সেদ্ধ ভাত খেয়ে থাকুন, কিন্তু সসম্মানে বাঁচুন। ওই রাজার হালে থেকে লোকে এসে আজে বাজে কথা বলবে, খিস্তি খাস্তা বলবে, শেষে দেখা যাবে যে বাড়িটাও পর্যন্ত চলে গেছে। এটা কি ভালো? অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।